আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি হিবা দলিল বা ঘোষণাপত্র যে দলিলটা আছে এইটার আপনি যখন রেজিস্ট্রেশন করতে যাবেন কমের মধ্যে এবং যেভাবে আর কি হিবা দলিল তো খরচ এমনিতেই কম এবং সেই তারপরেও আপনারা অনেক সমস্যার সম্মুখীন হন। আজকে সমাধানটা দেখিয়ে দেবো। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল পয়েন্টে। আর আপনি একটা কাজ করবেন, প্লে স্টোরে গিয়ে আপনি শুধু প্লে স্টোরে গিয়ে দলিল সেবা লিখে সার্চ দিবেন, দলিল সেবা অ্যাপটি চলে আসবে, জাস্ট ডাউনলোড করবেন। তাহলে আমি প্রথমে দলিল সেবা অ্যাপ ওপেন করে নেব। এখান থেকে একটু স্ক্রল করব, তথ্য সেবার 3 নম্বর অপশনটা দেখেন, দলিল পরিচিতি ও ফিসের হার, এখানে চাপ দিব। এখানে আবার ফিসের হার, এখানে একটা চাপ দিব, লোডিং হবে। এবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফিজ, এখানে একটা চাপ দিব। জাস্ট একটু আমি যদি আপনাকে পড়িয়ে শোনাই বা মূল বিষয়টা বোঝার চেষ্টা করবেন, আমি বলছি। এবার ঘোষণাপত্র দলিল রেজিস্ট্রেশন ফি মাত্র 100 টাকা, স্ট্যাম্প ফি মাত্র 1000 টাকা। স্থানীয় সরকারের কর নেই, সরকারের যেটা কর প্রযোজ্য সেইটা নেই। উৎসের কর এখানে নেই, প্রযোজ্য নয়। উৎসের কর আবারও এখানে বিভিন্ন ধারায় থাকে, এটাও প্রযোজ্য নয়। মূল সংযোজন কর ভ্যাট প্রযোজ্য নয়, ভ্যাটটা প্রযোজ্য নয়। হেবার ক্ষেত্রে এতটাই স্যাক্রিফাইস করছে যে বলার মতো না। ফি এটা আপনারা নিজের সম্পর্কের মধ্যে বা রক্তের সম্পর্কেও বলতে গেলে এরকম সম্পর্কের মধ্যে এটা করা হয় ফি মাত্র 100 টাকা। ফি প্রতি 300 শব্দ বিশিষ্ট এক বা উহার অংশবিশেষের জন্য 24 টাকা, মাত্র 24 টাকা। 300 শব্দ বিশিষ্ট 300 শব্দ একটা পৃষ্ঠায় থাকলে তার জন্য 24 টাকা আপনাকে পে করতে হবে সেই অনুযায়ী। ফি নকল নবিশগণের পারিশ্রমিক, যারা কাজ করবে সার্টিফাইড কথা বলতেছে, প্রতি 300 শব্দ বিশিষ্ট এক পৃষ্ঠা বা উহার অংশ বিশেষের জন্য 36 টাকা, মাত্র 36 টাকা এটার ক্ষেত্রে। হলফনামা 300 টাকা। নন জুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা প্রিন্ট করে দলিলের সাথে সংযুক্ত করতে হবে। আপনি যেটা হলফনামা নেবেন সেটা প্রিন্ট করে দলিলের সঙ্গে সংযুক্ত একসঙ্গে দিবেন, এইটার কথা বলছে। এখানে মাত্র কোর্ট ফি, সম্পত্তি হস্তান্তর, এলটি নোটিশের আবেদনের 10 টাকা মূল্যের কোর্ট ফি সংযুক্ত করতে হবে, মাত্র 10 টাকা। এটা ভাবা ফিস পরিশোধ পদ্ধতি, দলিলের রেজিস্ট্রেশনের জন্য যাবতীয় ফিসাদি স্থানীয় সোনালী ব্যাংক বা ট্রেজারি, আমরা যারা জানি, আপনারা যারা দলিল বিষয়ে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছিলেন, এটা আপনারা সোনালী ব্যাংকের মাধ্যমেই এই শাখার মাধ্যমে টাকাটা জমা দিতে হয় বা প্রদান করতে হয়। রেজিস্ট্রেশন ফি, ফি, ফি একসাথে একটি পে অর্ডারের মাধ্যমে কোড নং এত 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 জমা দান করতে হবে। এটা বিশেষ দ্রব্যটা একটি যদি পড়ি, নিবন্ধন আইনের ধারা 88 ক এ উপধারা খ অনুযায়ী মুসলিমগণের ব্যক্তিগত আইনের শরিয়াহ অনুসারে স্থাবর সম্পত্তির মৌখিক হিবা বিষয়ক ঘোষণা স্বামী, স্ত্রী, পিতা, মাতা ও সন্তান, দাদা দাদি, নানা নাতি এবং যারা আছে এগুলোর মধ্যে বোন বা সহদয় ভাই বোনগণের মধ্যে সৃষ্টি, এটা আপনাদের রক্তের সম্পর্ক, যেগুলো আমি বললাম এটা সব রক্তের সম্পর্ক, এদের মধ্যে হেবাটা হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এটি ছিল। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং আপনি কী টাইপের ভিডিও যাচ্ছেন আমাদেরকে জানাতে পারেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।